ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথে বাধা নেই, হাইকোর্টের রায় স্থগিত চেয়ে রিট খারিজ, আপিলের ঘোষণা রিটকারীর। আইনি প্রক্রিয়ায় ইশরাক সাহেবকে মেয়র হিসাবে শপথ নিতে এই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আর কোনো বাধা থাকলো না। 26 তারিখের মধ্যে শপথ দিতে হবে। শপথ যদি না দেওয়া হয় সেটা আদালত অবমাননা হবে। উচ্চতর আদালতে যাব, মহামান্য আপিল বিভাগে আমরা আপিল ফাইল করব। বৃষ্টি মাথায় নিয়ে অষ্টম দিনের মতো রাজপথে সমর্থকরা, শপথের আগ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। হাইকোর্ট আমাদেরকে যে রায় দিয়েছে এই রায়ে আমরা সন্তুষ্ট। এটা গণমানুষের দাবি এবং আইনসম্মত সিদ্ধান্ত। আমাদের 8 দিনের পরিশ্রম আমাদের আজকে সফল হয়েছে। বিলম্বে কোর্টের রায়ে বাস্তবায়ন হয় এটা আমরা চাই। আসিফ মাহমুদ, তথ্য উপদেষ্টা মাহফুজ নিরপেক্ষতা হারিয়েছেন, এই জন্য তাদেরকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ছাত্র দলের অবস্থান, সব আসামি গ্রেফতার ও ঢাবি উপাচার্যের পদত্যাগ চান নেতারা। বিএনপির সঙ্গে অপ্রাসঙ্গিকভাবে সংঘাত করতে চাচ্ছেন ক্ষমতাসীনরা, অভিযোগ রেজভের। বাংলাদেশে বিদেশি এজেন্ডা বাস্তবায়নের সুযোগ নেই বললেন জাহিদ হোসেন। হত্যা ও ভাঙচুরের 2 মামলায় 6 দিনের রিমান্ডে সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম। মানিকগঞ্জে আদালত চত্বরে সঙ্গীত শিল্পীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ। ভারত সরকারকে চিঠি দেয়া হলেও থামছে না পুশেন। ফেনী, কুমিল্লা, পঞ্চগড়, লালমনিরহাট সীমান্ত থেকে আরও 78 জনকে জোর করে পাঠালো বিএসএফ। এবং ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় ইসরায়েলি দূতাবাসের 2 কর্মী নিহত, আটক 1, নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। ইহুদি বিদ্বেষ থেকে হামলা, দাবি তেল আবিবের।